কি আর আব্বা এত জরুরি তলব করে আর আপনার বাইক ডাকাইছেন আই তো মনে হচ্ছে আরো কি না কি হয়েছে চিন্তা করি আরো টেনশনে হয়ে গেছি গো। আব্বা এ আব্বা এই ওইসা কি রে হৃদয়? কিসে কি কইছে আমি শুনেন না না কিয়া আপনি এত জরুরি তলব করে আর বাইক ডাকছেন আই তো আর চিন্তা করছি কি না কি হয়ে গেল কিসে আব্বা কিলে ডাকছেন আর বাইক ইয়ানা কি হয়ে গেল বলতে হয় না আর কিয়া তোমার বয়স তো কম হয় না, বিয়ে শাদী করতে না। বিয়ে শাদী তো আব্বা করবো বিয়ে শাদী করার তো ইচ্ছা আছে কিন্তু আর তো আব্বা চিন্তা ভাবনা হয়েছে তাই আরো 2 বছর হরে এস্টাবলিশ হয়ে তারপরে বিয়ে শাদী করবো। এস্টাবলিশ মানে কিচ্ছা এস্টাবলিশ? এস্টাবলিশ বলতে আব্বা ভালো একটা চাকরি করবো 4-5 লাখ টাকা জমাবো বিদেশিতে যাবো এরকম আর কি আব্বা। এই যে কিছু কিছু মানুষ খাইচলতার কারণে ভুল ইনফরমেশন ভুল চলাফেরার কারণে কষ্ট করে, যেমন তুই নর্মালি চিন্তা কর অঙ্কা তোর বিয়ের বয়স আল্লাহ দিলে শরীরে যথেষ্ট পরিমাণ শক্তি আছে, চেহারার ভিতরে একটা কিয়া আছে, মায়া আছে, কয়দিন পরে 2-4 বছর হলে কিন্তু এখানে আস্তে আস্তে বাড়তে থাকবো। কথা সেটা না, কত হইলো তুই যে 4-5 লাখ টাকার কথা চিন্তা করছিস না, আমরা সিস্টেম করি মাইয়া পছন্দ করবো, পছন্দ করবার হলে মাইয়া তুই বিয়ে করবি, বিয়ে যখন করবি মাইয়া তো যখন যৌতুক লমু 5-6 লাখ টাকা যৌতুক লই, তুই 4.5 লাখ 5 লাখ টাকা খরচ করে মিডল ইস্টে গেলে কইয়া আব্বাল্লাই ধর রাত খরচ হলে আরো 50,000 1 লাখ খাই যাবো। এই কিন্তু আব্বা আশপাশে যায় তার করতে টেয়া হইসার লেনে দেনে আসি হেতার লগে লেনদেনটা আব্বা ব্যাস কি আর কইেন না আপনি বহুত কথা শুনছি কি করলেন আব্বা আম্মা এটা আরে যৌতুকের কথা বললেন আই কি আব্বা এই কারণে পড়াশোনা করছি আপনি কি কৃষি কাজ করে আর এই কারণে পড়াশোনা করেছেন আব্বা? আব্বা আর তো এটা ইচ্ছা ছিল না, আর ইচ্ছা ছিল আমি একটা চাকরি বাকরি করবো নিজের পায়ে নিজে দাঁড়ামো, যতটুকু সম্ভব নিজের টাকা যদি বিদেশ যেতাম হারিয়ে যাবো আর নলে দেশে ছোট পরিসরে একটা ব্যবসা বাণিজ্য করবো। আব্বা যৌতুক জিনিসটা কি ভালো? আমাদের বইতে একদম স্পষ্টভাবে উল্লেখ আছে যৌতুক নেওয়া এবং কি দেওয়া দুইটাই আইনত অপরাধ, আর ইসলামে তো টোটালি এটা হারাম এটা উল্লেখে আছে আব্বা। এর ফরক কেন আপনি যৌতুকের কথা বলেন আমি তো এটাই বুঝি না। আরে আব্বা তো চিন্তা করি কথাটা কই আর কি রে, যদি তুই যদি টেয়া আনলস তুই দেশের বারে কেন যাই? আরে বাবারে আমি তো আপনারা একদম এক কথাই বলছি, যদি আমি সৎপথে থাকি আল্লাহ যদি আমার সৎপথে যদি আমার রাখে বিদেশ আমি একদিন একদিন যাইতাম হারমো বা দেশ আমি ভালো একটা কিছু করতাম হারমো, কিন্তু আব্বা যৌতুকের বিষয় আপনি আর জোর করিয়েন না। আর আপনি যে যৌতুকের কথা কইছেন আর তো সঠিক বইন আছে আব্বা, হের তো এখন 12 বছর চলে, আগামী 6 বছর হওয়ার জন হের বিয়ের বয়স হবো তখন তো আবার আব্বা ওই সেম যৌতুক কিন্তু হের ক্ষেত্রে দন লাগবে, আমাদের কিন্তু এটা চিন্তা ভাবনা করতে হবে আব্বা, জেনে হেনে কথা বলে হইতো না। মানে আগে অঙ্কা এটা খাওয়া খাওয়া তোর জ্ঞান হইতে হইব, তুই যে 6 বছর 7 বছর হরে আর মাইয়ার বিয়ের কথা চিন্তা কর রে, ধর তুই অঙ্কা যৌতুক লইছস, যৌতুক লই যখন বিয়ে করে দেশের বাইরে যাবি গো, দেশের বাইরে যাই যখন লাইন ফেলে যাবো তখন বেড়া 500 লাখ টাকা এগুলো কিছু না, কি কইছি বুঝছস? সুন্দর করে ধুমধাম করে আর মাইয়ারা বিয়ে দিতে আর না না আব্বা সেটা বুঝছি কিন্তু একটা জিনিস কি বাবারাও অনেক সময় ভুল করে না যে তা না, ছেলেদের অনেক ক্ষেত্রে উচিত বাবাদের ভুলগুলো সংশোধন করা। ওই সাহেব ভুল করছি আর ভুলে গেছে, আয় দিল্লি তোর মতো একটা হলা জন্ম দিছি, শিক্ষকতা হয়ে গেছে, হাতে শিক্ষকতা হাতে অঙ্কা আরে জ্ঞান দেওয়া শুরু করছে, মানে আতুনে কেন হওয়া লেখা বেশি করছিস তো হিল অঙ্কা আরে জ্ঞান দেওয়া শুরু করার। বাবুরে তোর যদি জিন্দি মন চাই